তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে কলেজ ক্লোজ ডাউন কর্মসূচি করছে শিক্ষার্থীরা। এর আগের দিন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে সেই কর্মসূচি থেকে সরে এসে কলেজ ক্লোজ ডাউন কর্মসূচি দেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী মাইনুল মারুফ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাইনুল, সেখানকার খবর জানাবেন এবং শিক্ষার্থীরা আজকের আন্দোলন নিয়ে কি বলছেন, আর এই বিষয়টি সুরাহা করবার জন্য শিক্ষার্থীর কোনো প্রতিনিধি শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করবার কোনো বক্তব্য দিয়েছেন কিনা বা সেরকম কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? এই মুহূর্তে তিতুমির কলেজে কিন্তু কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে এবং শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণ আগে এখানে একটি মিছিল করেছেন এবং তারা ক্যাম্পাসে পুলিশ প্রবেশ কেন করেছে তা নিয়ে কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা যেমনটা জানিয়েছেন যে যেহেতু তিতুমির কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ, এখানে সব রকমের আবাসিক থেকে শুরু করে সব রকমের সুযোগ সুবিধা রয়েছে। এছাড়া ঢাকার উত্তর সিটিতে যেহেতু কোনো বিশ্ববিদ্যালয় নেই, তারা এই কারণেই এখানে একটি বিশ্ববিদ্যালয় দাবি করছেন। তারা বলছেন যে শিক্ষা নিয়ে যে বাণিজ্য চলছে সেই বাণিজ্য বন্ধ করার জন্য হলেও এখানে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দিতে হবে। যেহেতু উত্তর সিটিতে কোনো বিশ্ববিদ্যালয় নেই, তবে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি গড়ে উঠেছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি যদি না মানা হয় তারা কঠোর থেকে কঠোর কর্মসূচি দেবেন এবং তারা আমরা দেখেছি যে গতকাল কিন্তু তারা সড়ক এবং রেলপথ অবরোধ করেছেন। তারা আরো কঠোর কর্মসূচি যাবেন বলে কিন্তু এখান থেকে ঘোষণা এসেছে। এর পাশাপাশি আমরা যতদূর জানতে পেরেছি যে আজ তিতুমির কলেজের একটি প্রতিনিধি দল সচিবালয়ে একটি মিটিং করবে। মিটিংয়ে যদি তারা পজিটিভ মানে বিশ্ববিদ্যালয় গঠনের জন্য যদি গঠনের কোনো আশ্বাস যদি তারা পান, তবে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেবেন। তা না হলে তারা আরো কঠোর কর্মসূচিতে যাবেন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি যদি আমি বলি, এখানে শিক্ষার্থীরা কিন্তু এখন তাদের যে ক্যাম্পাসে অবস্থান করছেন। পাশাপাশি আজ প্রথমে গতকালকে সড়ক অবরোধের একটি ঘোষণা থাকলো, পরে তা প্রত্যাহার করে শিক্ষার্থীরা কিন্তু শুধুমাত্র ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি দেন এবং ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন। এরপর থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীরা এখানে আছেন এবং যদি আমি তিতুমির কলেজের ঠিক অপোজিট সাইডের কথা বলি, সেখানে কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন, পুলিশ আছেন এবং তারা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু প্রস্তুত রয়েছেন এবং তাদের পক্ষ থেকেও এখানে কোনো ধরনের যাতে সহিংসতা বা গতকালের মতো বিচ্ছিন্ন কোনো ঘটনা না ঘটে তারা সে ব্যাপারে সচেষ্ট রয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং তিতুমির কলেজেই শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করেছে এবং তাদের একটাই দাবি, যদি বিশ্ববিদ্যালয় গঠন না হয় তাহলে তারা কঠোর কর্মসূচি যাবেন। এবং যেহেতু তিতুমির একটি ঐতিহ্যবাহী কলেজ এবং এখানে আবাসিক সুবিধা অন্যান্য সুবিধা রয়েছে, বিশ্ববিদ্যালয় গঠনের মতো অনেক সুবিধাই তাদের এখানে রয়েছে বলে তারা বলছেন এবং সেই সুবাদে তারা চাচ্ছেন যে এখানে একটি বিশ্ববিদ্যালয় গঠিত হোক এবং ঢাকা উত্তর সিটিতে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। এই মুহূর্তে তাদের দাবি যে শিক্ষা নিয়ে যে ব্যবসা, সেই ব্যবসা প্রতিরোধের জন্য, সেই ব্যবসা বন্ধের জন্য হলেও যেন একটা তিতুমিরকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা শুনছিলাম তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে যে ক্লোজ ডাউন কর্মসূচি পালন করছেন সেখানকার শিক্ষার্থীরা। সেই খবরাখবর ফিরবো নিশ্চয়ই আবার আপনার কাছে।